ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা দেখেছি এই 15 বছরে অসংখ্য শ্রমিক ভাইরা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছেন, জেল জুলুম খেটেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন দান করা হারাম, এটা করা যাবে না কোনোভাবে। আমাদের দেশেও কিছু সংস্কৃতি আছে, তার নাম দিয়ে মদ, জুয়া, নর্তকী, বেহায়া, বেপনা এটা বিস্তার লাভ করেছিল। মাঝে বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতা গর্জে ওঠার কারণে বন্ধ ছিল। আমার এক শ্রেণীর মানুষ মনে করছে এটাকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলার জমিনে বেশ কিছুদিন যাবৎ এই যে এক শ্রেণীর দুষ্কৃত লোকেরা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এই মেলা নামক নাম দিয়ে নর্তকী, মদ, জুয়া, বেহায়াপনা, যাত্রাপালা, আর তার পরিপ্রেক্ষিতে মকি ইউনিয়নের ওলামায়ে কেরামের প্রচেষ্টায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই মেলা বন্ধের দাবি তিনি একটি চমৎকার গোল কিন্তু আমরা দেখতে পেলাম। এটি হচ্ছে অংশগ্রহণকারী দল সাগর একাদশ বনাম হাসিব একাদশ। বেশ কয়েকটি দলের সমন্বয়ে সন্ধ্যার পরে শুরু হতো এই ম্যাচগুলো। আজকে কিন্তু পরন্ত এই বিকেল বেলায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, কারণ সন্ধ্যার পরই এখানে সেশন হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকগণ আমাদের এই ম্যাচটির নিউজ কিন্তু কভার করছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা আমাদের এই ম্যাচটিকে কভার করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই শ্রীপুর সমস্ত রাজ্যের ইন্টারভিউ বঞ্চিতরা দলে দলে এই সমাবেশে আমরা যতদিন না পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ফি আপডেট হচ্ছে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, এই লড়াইটা চালিয়ে যাবো যতদিন না পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ফি আপডেট হচ্ছে, সমস্ত টেকপার্সেন্টের নিয়োগ হচ্ছে। আমরা এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না, ছাড়বো না। সকলকে সংগ্রামী অভিনন্দন। ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চ যারা এসেছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে জানাচ্ছি আমরা
আমাদের দাবি চাকরি চাই, কাজ চাই, মূল্য চাই, কিন্তু আমাদের সেই সুদিন আমার বাবার সেই আপডেট ছুটাই হোক দিন, এই আমার বাবার সেই আপডেট ছুটাই হোক দিন। এই গ্র্যাজুয়েশনে বিএড করে আবার টেটের ফর্ম ভরে পাস করে সব বেকার হয়, তুমি আমাদের চাকরি দাও, তুমি আমাদের চাকরি দাও, তুমি আমাদের চাকরি করে এই ট্রেনিং প্রাপ্ত বেকার মোরা 10 বছর আর কি বলো সব করেছি, এবারে চলো স্কুলে স্কুলে যুক্ত হই, শুধু মদের চাকরি কই, এই ট্রেনিং চাই, ট্রেনিং হলো টেট পাস চাই, আর কি বলো সব করেছি, এবার চলো স্কুলে স্কুলে যুক্ত হই, শুধু মদের চাকরি কই, এই আর কতদিন থাকবো পরে ধর্ণা মঞ্চে ধুলোর পরে কষ্টে মদের ইন্টারভিউর দাবিতে, দ্বিতীয় ইন্টারভিউর দাবিতে ইন্টারভিউ বঞ্চিতরা লড়ছে লড়ছে। এই 11 বছরে আমার বাংলাদেশে একটা সিট অবদান আপডেট হলো না কেন? অপরাধ কমিশন তুমি জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, আপডেট সিটে নিয়োগ করতে হবে। 11 বছরে আবার বাংলাদেশে একটা সিট আপডেট হলো না কেন? অপদার্থ কমিশন তুমি জবাব দাও। আবার বাংলাদেশে প্রিভি রুল গেজেট মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ দাদা পেছিয়ে দাদা পেছিয়ে আমাদের ধন্যমঞ্চ আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্সপেক্টর গেল ইন্সপেক্টর তরুণ ক্যাম্পি এখন হয়েছেন, সারাদিন থেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি অতিরিক্ত পরিচালক বলছি। সন্ধ্যার পরে রাত 8:30 থেকে 9 কথা বলেছে।